What? Hiram. আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো প্লিজ। আজ আমরিনের আব্বু দুপুরে খাওয়ার জন্য বাসায় আসবেন না, উনি রেস্টুরেন্টে খেয়ে নেবেন আর রাতে আসবেন। তাই আমি একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম। আসলে বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগছিল, তাই একজন ভাবির সাথে আজ বের হলাম। আর যেই শপে যাব বলেছি সেই শপে যাওয়ার আগে এখন একটা সুপার মার্কেটে আসছি। আমার কিছু এই বাসার জন্যে কয়েকটা জিনিস প্রয়োজন, কিছু মশলা শেষ হয়ে গিয়েছে, তারপরে আমার মেয়ের বিস্কুট জুস। এখন আসছি এই শপে। আমি এর আগে কখনো এই শপে আসিনি, এটা আমার বাসার থেকে অনেকটা দূরে। আর এই আমার সঙ্গে যে ভাবি উনি এই শপে আমাকে নিয়ে আসছেন। আর এই শপের বেশিরভাগ জিনিসই ঘর সাজানোর জিনিস, তাই ঘুরে ঘুরে সব কিছু দেখছি আর তোমরাও দেখতে থাকো। আর আরও একটা কথা বলে নিই, এই শপের আসার উদ্দেশ্যটা হলো আমি কিছু গ্লাস কিনবো, সেই জন্যে ভাবি বললেন যে এই শপের গ্লাসগুলো নাকি অনেক সুন্দর অ্যান্ড অনেক হেভি। তাই আসছি, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা পাইনি, গ্লাসগুলো শেষ হয়ে গিয়েছে। সো নেক্সট টাইম আবার আসবো। আর এখানে ট্রেগুলো অনেক সুন্দর, দামও অনেক রিজনেবল প্রাইস, কম দামের মধ্যে। আমি একটা গ্লাসের যে ট্রে সেটা কিনেছি আমি ডেকোরেশন করার জন্যে। তারপরে ঘুরে ঘুরে দেখছি সব কিছু। Oye, mura que mura.
এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এই দোলনাটা আমার এত ভালো লেগেছে। আমার নতুন বাসার জন্য আমি এটা কিনবো। আমি ঠিকও করে নিয়েছি এটা কোথায় রাখবো। আমার নতুন বাসায় একটা অনেক বড় বেলকনি রয়েছে, সেটা আমি অনেক সুন্দর করে ডেকোরেশন করব। তারপরে এক সাইডে এই দোলনাটা রাখবো। আমি ভিডিও অ্যান্ড পিকচার তুলে নিয়েছি হাজব্যান্ডকে দেখানোর জন্য। তারপরে বাসায় গিয়ে আমি ওনাকে দেখিয়েছি যে এই দোলনাটা আমার লাগবে, তুমি আমাকে কিনে দিও। উনি বলেন যে ঠিক আছে, আগে আমরা নতুন বাসায় যাই, তারপরে তোমাকে আমি এটা কিনে দেব। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা ইন্ডিয়ান শপের মধ্যে এই কানের দুল, গলার মালা, হাতের ব্রেসলেট, সব ধরনের জুয়েলারির মধ্যে অনেক ডিসকাউন্ট লাগিয়েছেন। তারপরে অনেক সুন্দর সুন্দর আংটিও ছিল, এগুলা দেখছি। বাসায় চলে আসছি, এখন তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। এই যে লাইট, এটার মধ্যে ডিসকাউন্ট ছিল, এটার মেন প্রাইস ছিল 10 ইউরো, আমি 5 ইউরো দিয়ে কিনেছি। এখন রাতের জন্য রান্না বান্না করব। বাইরে যাবার আগে আমি মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ক্লিন করে নিয়েছি। এটাকে এখন ফ্রাই করব। আর আজ রান্না করব হচ্ছে 2টা তরকারি, আর এই যে ছোটো ছোটো লাউ, এটা দিয়ে ভর্তা করব। রান্না বান্না সব শেষ, এখন তোমাদেরকে দেখাই। এতগুলা পেঁয়াজ কাটছি, রান্না করব, করে ফ্রিজে রেখে দেব। এটা এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব, 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়। এখন রাতের খাবার খাবো। হাজবেন্ডও কাছ থেকে চলে আসছেন, আর আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।